আমার নবীর হাদিসে আছে তিনটা জিনিস দেরি করিও না। কোনো লাশ যখন জানাজার সামনে আসবে তাড়াতাড়ি জানাজা পরে কবর দিয়ে দাও, সামনে নিয়ে বক্তব্য দিও না। কথা কয় না, আছে না নাই? আমরা লাশ সামনে নিয়ে মোটামুটি 10-12 জন বক্তব্য রাখি, হুরুস্তু লাশের শান বলি। লাশের উপর যে কি কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি না। তো লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে, এতে মুর্দার কষ্ট হয়। ওনার কারাগার থেকে উনি বের হয়ে গেছে, দুনিয়ার কারাগার থেকে, এখন উনি নেককার, ওনার জান্নাত অপেক্ষা করতেছে। আপনি 1 মিনিট এখানে কারাগারে রাখতেছেন জোর করে ওনাকে, ঠিক কিনা কথা জোরে বলেন। এরপর অনেক সময় আমরা দেখি বিদেশ থেকে কে আসবে 8-10 ঘন্টা ফ্রিজে, কেন না? বাস ওনার জন্য এসে দোয়া করবে। বিদেশ থেকে একজন লোক, ভাই ছেলে ভাই বোন কে আসবে, তার জন্য একটা মানুষকে বরফের ভিতরে আপনি ঢুকিয়ে রেখেছেন, না, তার উপর জুলুম করেছেন, এটা করা যাবে না। কসরু আজমিল মাইয়াতে কাকাসরিহি হাইয়ান, হাদিসে আছে একজন মুর্দার মরার পরে হাড্ডি ভাঙা জীবিত অবস্থায় হাড্ডি ভাঙার চেয়ে আরো কঠিন কষ্টের। তো মানুষকে বরফে রাখতে পারবেন আপনি? 10 মিনিট রাখা যাবে বরফের ভিতরে? আপনি এসি একটু বেশি বেড়ে গেলে আপনি কমাই দেন, ফ্যান শীতকালে একটু বেশি চললে আপনি বন্ধ করে দেন। আপনি একটা লাশকে ঘন্টার পর ঘন্টা বরফে রাখেন, আপনি জুলুম করেন। কথা জোরে বলেন না, এগুলো করবেন না। 2, কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দেন, সাথে সাথে না মাস্টার্স পাস করাবো, না না দেখি আরো না, প্রতি মুহূর্তের গুনাহ বাবার কাঁধে। যতক্ষণ ওই মেয়ে আপনার কাস্টডির মধ্যে আছে, তার বেপরদাগি, তার গুনাহ, তার ফেসবুক, তার মেসেঞ্জার, তার চ্যাটিং, তার হাঁটা, তার চলা, তার শপিং, যা যা যেখানে যেখানে সে বেপরদা যাচ্ছে, প্রত্যেকটা গুনাহ বাবার কাঁধে। বাবার পরে ভাইয়ের কাঁধে, ভাইয়ের পরে স্বামীর কাঁধে, স্বামীর পরে আবার সন্তানের কাঁধেও যাবে। যদি মা বেপরদা চলে, ছেলে যদি আদবের ভিতরে মাকে না বুঝায়। আমাজান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু পর্দা করব? নবীজি বলেছেন, যতটুকু আগুন থেকে বাঁচাতে চাও, যতটুকু আগুনে পোড়া থেকে বাঁচাতে চাও ততটুকু পর্দা করো। আমি আল্লাহু আকবার, আমি বলেছি আপনাদের আনোয়ারার বক্তিয়ার পাড়ার কথা আমি সব জায়গায় বলি, পর্দার কথা। ওখানে একটা আনকমন পর্দা আমি দেখেছি, বাংলাদেশে কোথাও দেখিনি। ইদানিং বোধহয় আস্তে আস্তে কমে যাচ্ছে, আছে এখনো আছে। আপনি অবাক হবেন, আপনারা তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের ঘটনা শুনেছেন। একটা ল্যাংরা লুলা বোবা কানা মেয়ে বিয়ে করতে হবে। তো আপনাকে আমি বলি, আরে ভাই, একটা শিম গাছ একটা পরুল গাছের দিকে তাকাইলে ভালো করে অবুক হদুগুম ফরুল শেষ, ঠিক কিনা বলেন না? একটা কাঁঠাল গাছে ও বারে দুগুণ হাটল। আপনি যে এই পেটটা দেখাচ্ছেন, আপনি যে শরীরের অঙ্গগুলো দেখাচ্ছেন, ওখান থেকে কি আর ওলি প্রডিউস হবে? হবে না। আমার মা বোনদের পর্দা এটা কোত্থেকে এসেছে? ও মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, সাজাতে বিয়ে, দায়িত্ব স্বামীর। প্রথমে 1 নম্বর কি ছিল? কোন লাশ সামনে এসেছে, সাথে সাথে কি দেন? দাফন করেন। 2, কোন নারী বিয়ের উপযুক্ত হয়েছে, সাথে সাথে বিয়ে দিয়ে দেন। তাহলে পুরুষ দিবেন না? এখন পুরুষের বিয়ে আটকে আছে কেন? হুজুর আমার বোন রয়ে গেছে, হুজুর বড় ভাই রয়ে গেছে, হুজুর গট্টা বাঁধি, হুজুর আব্বা আম্মা হজ করে আসুক। কেন না? আপনার বিয়ে আপনি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আপনি যখন বিয়ে করে ফেলবেন, আপনি খেয়াল করবেন ইনকামে বরকত, আপনার চেহারার সৌন্দর্য, আপনার নামাজ, আপনার সবকিছু অন্যরকম। বিয়ে করার পরে গরিব হয়ে গেছে কোনো লোক আছে এরকম? দেখাইতে পারবেন একজন? বিয়ে করার পরে পয়সা হয়েছে, ওই নারী নিজের রিজিক নিজে নিয়ে আসে, তোমারটা কেটে আসে না। আর ইসলাম তো বলেই দিয়েছে,
তোয়ামুল ওয়াহেদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইনে ইয়াকফিল আরবা, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তোয়ামুল আরবাতে ইয়াকফিল সামানিয়া, চারজনের খাবার আটজনের জন্য